হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কর্ন স্যুপ। স্যুপ সাধারণত আমরা রেস্টুরেন্টে গিয়েই খাই বা বাজারে যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেগুলো এনে বাড়িতে বানিয়ে নিই। কিন্তু এখন যেহেতু রেস্টুরেন্টের খাওয়া খুব একটা সেফ না, তাই বাড়িতেই তোমরা রেস্টুরেন্ট স্টাইলে একদম রেস্টুরেন্টের মতো স্যুপ বানিয়ে ফেলতে পারো। তো চলো এই ভিডিওটা দেখো পুরো তোমরা, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করতে হবে, আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি কর্ন স্যুপ বানানো। তার জন্য প্রথমেই আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম আধা কাপ সেদ্ধ করে রাখা কর্ন। এবার এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট কিন্তু খুব স্মুথ হতে লাগবে না, আধা ভাঙার থেকে একটু বেশি বলতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে দরদরা যাকে বলে, কিছু গোটা আছে কিছু ভেঙে গেছে, ঠিক এরকম আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এটাকে সাইডে রেখে দেব, তারপর যাব নেক্সট স্টেপে। তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। স্যুপটা আমি তৈরি করব বাটারে, কারণ কর্নের সঙ্গে বাটারের কম্বিনেশনটা খুবই ভালো লাগে। তো বাটারটাকে আমি মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব থেতো করে রাখা আদা রসুন 1/2 টিস্পুন। এবার আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর তোমরা যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু রসুনটা স্কিপ করতে পারো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজ ছিল, অ্যাপ্রক্সিমেট 2 টেবিল স্পুন বলতে পারো। এটা আমি দিয়ে দিলাম। আমি আবারও বলছি, তোমরা যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু রসুন পেঁয়াজটা স্কিপ করতে পারো। এবার আমি একে একে এতে সবজি অ্যাড করে দেব। দিলাম কুচি করে রাখা গাজর 2 টেবিল স্পুন, কুচি করে রাখা বিন 2 টেবিল স্পুন, আর দিলাম সেদ্ধ করা কর্ন 2 টেবিল স্পুন। এবার সব সবজিগুলোকে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর খুবই কুচি করে কেটেছি আমি গাজর আর বিন, তো এটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন। এটা আমি জাস্ট সবজির হিসাবে নুন দিলাম, পরে আমি জল দিয়ে আবার নুন অ্যাড করব। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এতে অ্যাড করে দিলাম 2 কাপ জল। এবার আমি এতে দিয়ে দেব পেস্ট করে রাখা কর্নটা। মিশিয়ে নেব খুব ভালো করে। এবার এটাকে আমি ফুটতে দেব। 2-3 মিনিট লাগবে এটা ফুটতে, তো এটাকে আমি একবার ফুটতে দেব। স্যুপটা ফুটে উঠেছে। এবার আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, আর আমি দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাকে মিশিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর এটা আমি এতক্ষণ এটা হাই হিটে আমি রান্না করছিলাম, এবার কিন্তু হিটটা আমার মিডিয়াম টু লো থাকবে। তো মিডিয়াম টু লো হিটে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি একটা কর্নফ্লাওয়ারের ঘোল। তার জন্য আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর আমি সামান্য জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। ঠিক এইভাবে খুব পাতলা একটা ঘোল তৈরি করব। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ স্যুপটা আমাদের একদম তৈরি। আর তোমরা যদি পাতলা স্যুপ খেতে পছন্দ করো তাহলে কিন্তু স্যুপটা খাওয়ার জন্য তৈরি। কিন্তু আমি যেহেতু বলেছি আমি রেস্টুরেন্ট স্টাইল বানাবো, তাই আমি এতে কর্নফ্লাওয়ারের ঘোল অ্যাড করছি। আর কর্নফ্লাওয়ারের ঘোল কিন্তু একসঙ্গে সব অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা দানা বেঁধে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব অল্প অল্প করে আমি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একবার ফুটতে দেব, যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের স্যুপ ফুটে উঠেছে, একদম তৈরি স্যুপ খাওয়ার জন্য। এবার আমি এতে অ্যাড করে দেব স্প্রিং অনিয়ন। খুবই সামান্য দিচ্ছি, আর এটা অপশনাল, তোমাদের কাছে যদি থাকে তো তোমরা দিও, না থাকলে না দিলেও চলবে। এই আমাদের স্যুপ তৈরি। এবার আমি গরম গরম এটাকে সার্ভ করে নিচ্ছি, একদম রেস্টুরেন্ট স্টাইল কর্ন স্যুপ। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, এটা খেতে খুবই টেস্টি আর হেলদিও, আর বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো। তো রেসিপিটা ট্রাই করে কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।